এই বন্ধুরা আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা জানবো কি ডাব্লিউবিজেই এক্সামিনেশনে কি কোনো স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আর ইফ আছে দেন ওটা কোনটা। আর তাছাড়া আমরা কি জলপাইগুড়ি কলেজ, কালিয়ানি কলেজ, এইসব যে কলেজে আমরা ভাবছি ওদের কি কোনো স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন যাদবপুরে আমরা 60% এসব দেখতে পারি। তো আজকের ওই পার্টিকুলার ভিডিওটা আমরা নিয়ে আসছি, আপনারা খুবই ডিমান্ড করেছিলেন এই ভিডিওটা, আর আজকের ভিডিওটা আমরা কভার আপ করবো। ভিডিওটাকে স্টার্টিং টিল দি এন্ড অবধি দেখতে হবে। যে কোনো প্রাইভেট কলেজ এক্সাম্পল ভাবুন, আমি আরসিসি ভাবছি, আমি ভাবছি আর হেরিটেজে অ্যাডমিশন নেবো, ওর জন্য কি কোনো স্পেশাল পার্সেন্টেজ লাগবে? এত পার্সেন্টেজ না থাকলে কি আমি কি অ্যাডমিশন নিতে পারবো? এই যে মাথায় প্রশ্নগুলো থাকে, আমি একটা বিদেশের ক্যান্ডিডেট, মানে আমি নেপাল থেকে দিচ্ছি বা বাংলাদেশ থেকে দিচ্ছি পরীক্ষাটা, আর তখন কি আমরা পারবো এই এক্সামিনেশনটা নিয়ে আগে একটা বাড়তে? তখন এই ভিডিওটাকে স্টার্টিং টিল দি এন্ড অবধি দেখতে হবে। ভিডিওটার কি কাজ আপনাদের? আমার কাজ তো আপনাকে বোঝানো, আপনার কাজটা হচ্ছে বন্ধুরা জাস্ট এই ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দাদা ভাইকে একটু সাপোর্ট করতে হবে এই ভিডিওর জন্য, খুবই ভালো লাগবে আমার। চলো শুরু করি, বেশি সময় না ওয়েস্ট করে। আমরা কথা বলবো বন্ধুরা আজকের পার্টিকুলার ভিডিওতে এলিজিবিলিটি ফর ডাব্লিউবিজেই 2025। চলো আজকে শুরু করি। সব থেকে প্রথমে আমরা কথা বলবো, ইফ আপনারা বাইরের বিদেশের ক্যান্ডিডেট আছেন দেন আপনারা কোনো ক্যাটেগরি সিট পাবেন না। আনরিজার্ভ সিটগুলো থাকে, যেমনি অল ইন্ডিয়া ক্যাটেগরিতে যে জেনারেল সিটসগুলো থাকে ওইগুলো আপনাকে অফার করা হবে, সেটা খুবই ভালো কথা। আমরা কিছু তো অফার করা পাচ্ছি। তাছাড়া বন্ধুরা ইফ আপনারা বাইরে থেকে আছেন দেন 10-12 যে আপনার রেলিভেন্ট কোনো এক্সামিনেশন বোর্ড থেকে আপনার পরীক্ষা দিতে হবে। ডাব্লিউবিজেই বলে ওনাদের একটা 75 বোর্ডস রেকগনাইজড আছে, ওই 75 বোর্ডস থেকে আপনার পরীক্ষা দিলে আপনি এলিজিবল ফর এনি কলেজ। তাছাড়া ইফ কোনো এক্সট্রা বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন তো ওই পার্টিকুলার বোর্ডটাকে দেখতে হবে কি কলেজ অ্যাকসেপ্ট করে কিনা, দ্যাট ইজ আপন কলেজ কি কলেজ অ্যাকসেপ্ট করে কিনা। বাট ডাব্লিউবিজেই কি ফর্মে ফিল করতে পারবো না ইফ আমার ওই বোর্ডটা নেই? দ্য আনসার ইজ এমন কিছুই হয় না। ডাব্লিউবিজেই আপনাকে যে কোনো বোর্ড থেকে আছে আপনি ফর্মটা ফিল করতে পারবেন, ঠিক আছে। চলো তারপরে কথা বলবো কি এখানে যে 17 ইয়ার্সের একটা ক্রাইটেরিয়া লাগানো হয়েছে, মানে আপনারা ইফ 17 ইয়ার্স থেকে বেশি থাকেন তখন এই ফর্মটাকে ফিল করতে পারেন। কোনো আপার এজ লিমিট আছে? না, আপার এজ কোনো লিমিট নেই। বাট 17 ইয়ার্স তো আমার এখনো হয়নি, আমি তো 16 ইয়ার্স, তখন আপনি ফর্ম ফিল করতে পারেন বিকজ 17 ইয়ার অ্যাজ পার 31/12/2025। দেখতে পাচ্ছি কি যে আপার এজ লিমিট আছে এখানে মারিন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 25 ইয়ার্সের কোনো একটা আপার এজ লিমিট লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আপনাদের বুঝতে হবে কি মারিন ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো আপার এজ লিমিট এখানে নেই। আপনারা একবার আবার স্ক্রিনে দেখে নিন। এক্সাম্পলে আমি একটা কাজ করছি, আমি কি করছি সবকিছু সরিয়ে দিচ্ছি, তখন আপনারা স্ক্রিনে পড়তে পারবেন। এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনি পড়তে পারছেন এক্স্যাক্টলি কি কি জিনিস এখানে মেনশন করা হয়ে গেছে। ওকে, চলো তারপরে আমরা এখানে দেখতে পারি কি হচ্ছে অ্যাডমিশন কোনো ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া এখানে দ্য আনসার ইজ নো। ক্রাইটেরিয়া কোনো কিছু সেট করা হয়নি। রেকগনাইজ বোর্ড থেকে আপনারা যে হচ্ছে এক্সামটা দিলে ওটা এআইসিটি অ্যাপ্রুভ এডমিশন হয়ে যাবে আপনাদের। তাছাড়া বন্ধুরা ইফ আপনাদের এখানে স্ক্রিনে দেওয়া যত কটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে যে কোনো সাবজেক্ট আপনার কাছে আছে পরীক্ষার আগে, তখন আপনারা এলিজিবল ফর দ্য এক্সামিনেশন। তাছাড়া বলছে কি কোনো আর্কিটেকচার কোর্স থাকলে বন্ধুরা এনারা মেনশন করেছে 45% আপনার 10-12 থাকতেই হবে, সো দ্যাট আপনি ফর্মটা ফিল করতে পারেন। তাছাড়া 40% আপনাদের রিজার্ভ ক্যাটেগরির জন্য। রিজার্ভ ক্যাটেগরিতে ইডাব্লিউএস আর টিএফডাব্লিউ এটা কোনো রিজার্ভ ক্যাটেগরি নয়, এতে আপনার 45% তুলতে হবে। ওকে, চলো শুরু করি। এর আগে আমরা কথা বলবো বন্ধুরা যে মানে যে আপনারা পরীক্ষা দিচ্ছেন 10-12 যে পরীক্ষা, ওতে আপনার 30% মার্কস ইংলিশে থাকা উচিত। 30 থেকে কম তুলেছেন ইংলিশে, আপনারা কোনো এক্সামের জন্য এলিজিবল নয়, ডাব্লিউবিজেই দিতে পারবেন না। 30% তুলতেই হবে। কোন সাবজেক্টে? ইংলিশ সাবজেক্টে, ঠিক আছে। ইংলিশ সাবজেক্টে ক্লাস 12-এ 30% তুলতে হবে। ফার্মাসি পড়তে যাচ্ছেন, ঠিক আছে, ফার্মাসি আমরা পড়তে যাচ্ছি, আপনার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, বা তো বায়োলজি আছে। আপনার ম্যাথসও থাকতে পারে, বায়োলজিও থাকতে পারে, তখন আপনি এলিজিবল। বাট ইফ আপনারা এখানে অ্যাডমিশন কোথায় নেব? দাদা ভাই আমি তো অ্যাডমিশন নিতে চাই যাদবপুরে ম্যাথামেটিক্স কম্পালসারি। ইফ আপনার ম্যাথামেটিক্স ছিল না নিজের 12-এ, তখন আপনি তখনও এলিজিবল না যাদবপুরের জন্য। তো বায়োলজি পড়তে হবে, মানে সরি ম্যাথামেটিক্স পড়তে হবে যাদবপুরের জন্য। বাট আপনারা বায়োলজি থাকলে আপনারা আলাদা কোনো ফার্মাসি কলেজে অ্যাডমিশন নিতে পারবেন, বা ম্যাথামেটিক্স নেই তখন আমি কথা বলছি, ঠিক আছে। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কি এখানে স্ক্রিনে যে কি ইফ আপনারা আর্কিটেকচার পড়তে চান, না এর আগে আমরা একটা এইড দেখে নিই। ইফ আপনারা 10-12 যে পরীক্ষা দিচ্ছেন তাতে ধরুন কালিয়ানি, জলপাইগুড়ি এসব কলেজে কত পার্সেন্টেজ লাগবে? দ্য আনসার ইজ 45%। ইফ আপনার কাছে 45% আছে নিজের 12-এ,
তখন আপনারা এলিজিবল। বাট আপনারা ভাবুন জলপাইগুড়িতে কত পার্সেন্টেজ তুলতে হবে দাদা ভাই, তত আমার তুলতে হবে 45%, ঠিক আছে? টেকেন টুগেদার, সব কটা সাবজেক্ট টেকেন টুগেদার, দেখছেন অ্যাবাভ 3 সাবজেক্টস টেকেন টুগেদার, অ্যাবাভ 3 সাবজেক্টস। কোন সাবজেক্ট? PCM, এটা PCM। বাট আপনারা যে হচ্ছে কি 40% রিজার্ভ ক্যাটেগরিতে কোনটা আসছে না? EWS আসছে না, আর TOW আসছে না, SC আসছে, ST আসছে, OBC আসছে, OBC AB, PWD এসব আসছে। ওতে 40% তুললেও আপনারা কালিয়ানি এইসব কলেজে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা অনেক কটা জিনিসটাই বুঝে গেলাম। তাছাড়া আমরা কথা বলবো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, ঠিক আছে? আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কম্পালসারি সাবজেক্ট থাকা উচিত। আর 50% হচ্ছে এলিজিবল। আপনারা PCM এ 50% তুলতে হবে, 50% না তুললে আর্কিটেকচার কলেজে অ্যাডমিশন নিতে পারবেন না। তাছাড়া 50% এখানে আপনাদেরকে এখানেও রাখা হয়েছে। বাট কোনো এইটা রাখা হয়েছে যেমন কি আমি তো কোনো ক্যাটেগরি থেকে, তা আনসার ইজ নো। দেখছেন এখানে কোনো ক্যাটেগরির উপরে কিছু নেই, 50% তুলতেই হবে। এছাড়া বন্ধুরা আপনারা আর্কিটেকচারে অ্যাডমিশন নিতে চান, যাদবপুরে অ্যাডমিশন নিতে চান, তখন আপনাদেরকে নাটা এক্সামিনেশন, ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার, এটাকে আপনাকে দিতে হবে। তাছাড়া কোয়ালিফাই করতে হবে, না কোয়ালিফাই করলে আপনারা যাদবপুরে অ্যাডমিশন নিতে পারবেন না, যে কোনো আর্কিটেকচার কলেজে পারবেন না, ঠিক? তাছাড়া বন্ধুরা আমরা কথা বলবো মারিন ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে GDS ক্রাইটেরিয়া রাখা হয়েছে। মারিন ইঞ্জিনিয়ারিং এ 50% হচ্ছে মিনিমাম, দেখে নিচ্ছেন এখানে 50% ইন ইংলিশ, 50% ইন ইংলিশ আপনাদেরকে তুলতে হবে। এখানে যে 30% আগে ছিল, এখানে হচ্ছে 50% ইন ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন ইদার 10 স্ট্যান্ডার্ড অর ইন 12 স্ট্যান্ডার্ড, দেখে নিচ্ছেন। আর 60% হচ্ছে আপনাদের মিনিমাম ফর PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য 60% ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে থাকা উচিত, ওকে? তাছাড়া মাইনিং ইঞ্জিনিয়ারিংও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা কোথায় পেয়ে যাবেন? আপনারা কোনো মেরিট র্যাঙ্কে পেয়ে যাবেন, ওকে? তো বন্ধুরা এর আগে যে আমরা কথা বলবো কি, যে হচ্ছে কি আপনাদের ইফ অ্যাডমিশন নিতে চান কোনো প্রাইভেট কলেজে, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চান, বা আপনাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স পরে লাগবে, এখন না, বাট আপনারা এই নাম্বারটা, বেঙ্গলি নাম্বারটা নিজের ডাইরেক্টরিতে সেভ করে রাখতে পারেন, যেখানে আপনারা পরে যে যখন ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইবেন তখন আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নিজস্ব অফিস আছে। অফিসটা কোথায় আপনাদের? আমাদের হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ আপনাদের নিজস্ব অফিস আছে, ভিজিট করতে পারেন আর অ্যাডমিশন নিতে পারেন। আমরা এই 10 ইয়ার্স থেকে অ্যাডমিশন করাচ্ছি। আপনাদের নিজেরই বড় চ্যানেলগুলো আছে, যেখানে আমরা আরও ইনফরমেশন চ্যানেলস দিই। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অথেন্টিসিটি। কেন কি দেখুন, আমাদের অফিস 10 ইয়ার্স থেকে, আমাদের অর্গানাইজেশন লিস্টেড আছে, অর্গানাইজেশন অ্যাজ আ, তো আমরা অনেক বছর থেকে অ্যাডমিশন করাচ্ছি, আর ট্রাস্টের সাথে উইথাউট এনি ফল্ট আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে ইন দ্য টপ কলেজেস অফ ইন্ডিয়া। তো আমরা কথা বলবো কত কলেজ আপনার টাই আপ, অ্যারাউন্ড 150+ কলেজেসে আমাদের অলরেডি টাই আপ শুরু হয়ে গেছে। ভিডিও পছন্দ হলে বন্ধুরা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফিউচারে অনেক ভিডিওস আমরা নিয়ে আসছি আপনাদের জন্য।